আসসালামু আলাইকুম। আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। তো প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না। আর শুরুতে একটা কথা বলি, আমার ভিডিওটি শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আর যেসব ভাইয়া ও আপুরা আজ আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওটি যদি কোথাও কোনো জায়গায় আপনাদের একটু হলেও ভালো লাগে, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো গত রাতে আব্দুর রহমান কিন্তু ঘুমায়নি। তো কি বলবো, যে আমার ছেলেটা জানি না কেন এমন করে, খুবই কষ্ট হয়, সারাদিনও কষ্ট হয়, সারা রাতও কষ্ট হয়। তো যাই হোক, খুব সকালে ঘুম থেকে উঠেছি। আর উঠে কিন্তু আগে সকালের নাস্তাটা বসিয়ে দিয়েছি, সবজি খিচুড়ি রান্না করব। তো সব কাটাকাটি করে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। তারপরে যে হাঁসের খেতে দিলাম। ওরা চলে যাওয়ার পরে আমি ঘর, উঠান, থালা বাসন কিন্তু সব পরিষ্কার করে তারপরে এই যে মাদ্রাসার যে ছেলেটা সে চলে এসেছে, আর ওকে আমি খেতে দিব। আজকের খিচুড়িটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর বাড়িতে তো কেউ ছিল না, আব্দুর রহমানের বাবা আর আমি। তো আব্দুর রহমানের বাবা তো সকালে খায় না, ও দোকানে খেয়ে নিবে। আর খোকা আর আমি খাই। খোকা বলতে এই যে এই খোকা, আসলে নামটা আমার মনে থাকে না। তো যাই হোক, সে আমাকে কাকে বলে, তো সে আমার একটা ছেলে, তাই না? অভাব স্বভাব তো থেকেই আছে, অভাবের ভিতরেও তো সব কিছু চলেই যায়। তো ভাবলাম সেইভাবে তো কোনো দান সদকা করতে পারি না, সামর্থ্য সেইভাবে নাই। তো যাই হোক, যদি একটা ছেলে হাফেজ করতে পারি, তো পরপারে হয়তো বা কিছু পাবো। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করেছি, আর অনেক কাজও করে নিয়েছি। আর এই যে রান্না করব বলে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে বিকালে ধান ভাবিয়ে দিব। তো শ্বশুর আব্বা কিন্তু এই চুলাটা করে দিয়েছে। আর হঠাৎ করে তাকিয়ে দেখি যে আব্দুর রহমান ওর ভিতরে উঠে এই যে নামাজ পড়ছে। আসলে ও কিন্তু নামাজটা এভাবেই পড়ে, ছোট মানুষ তো। তো আমি কিন্তু ওকে জিজ্ঞাসা করছিলাম, এখানে তুমি কিভাবে উঠলে? আমি তো ভাবতেই পারিনি ও একা একা উঠেছে। তো ওর দাদা বলছে যে ও উঠেছে, কিন্তু আমার মনে হচ্ছিল না, আমার মনে হচ্ছিল দাদা তুলে দিয়েছে, কিন্তু পরে দেখছি না, ও লেবে চলে এসেছে। তো ভাবলাম হ্যাঁ, ও উঠেছে, সে তো পণ্ডিতের থেকেও পণ্ডিত আর কি। তো যাই হোক, ও এদিকে আমি মাছটা ভাজি করে নিচ্ছি। আজকে রান্না করব মাছ দিয়ে, আর হচ্ছে শাকের ডাঁটা, বেশি কিছু রান্না করব না। তো এই যে আমি ফ্রিজে এই সবজিগুলো কিন্তু কেটে রেখেছিলাম, এই জন্য আজ আমার একটু সহজ হয়েছে আর কি। তো সময় পেলে আমি কিন্তু সবজিগুলো কেটেই রাখি, এতে করে খুবই ভালো হয় বাচ্চা নিয়ে কাজ করা। খুব একটা মনটা ভালো নেই, খুব একটা চাপে আছি। কি বলবো, আসলে সব কথা তো বলা যায় না। একটা মানসিক চাপে আছি, শত্রুতা আর কি। তো যাই হোক, আল্লাহ ছাড় দেয় তো ছেড়ে দেয় না, তো সেই বিচারের অপেক্ষায় থাকবো আর কি। তো আমি মাছটা ভাজি করে রেখে দিয়েছি, আর এই যে সবজিটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এদিকে বাটনাটা করে নিব। আব্দুর রহমান আছে আজ, কিন্তু সে রাতেও ঘুমায়নি আর দিনের বেলাও ঘুমায়নি, পরে ঘুমিয়েছে একটার পরে, যেহেতু ভয়েসটা কিন্তু আমি রাতে দিচ্ছি। আজ আমার সকাল থেকেই কেন জানি না ভুলে ভুলে সব ক্ষতি। আমি আমার স্ট্যান্ডটা এমনভাবে রেখেছিলাম, মানে ট্রাইপডটা এমনভাবে রেখেছি, মানে কাত হয়ে পড়ে একটা ঠ্যাং ভেঙে গিয়েছে নিচের থেকে, তাও অনেকখানি, এক বিঘতের উপরে। আর পোলট্রি গোসল করাতে গিয়ে পোলট্রির ডানা ভেঙে ফেলেছি। আসলে কি বলবো, আমার সব ভুলে ভুলে আজ দিনটা গেল। তো যাই হোক, ওদিকে কিন্তু আমার তরকারিটা চুলার পরে রয়েছে, আর আমি এখন ভাতটা ঢেলে নিব। আর কিন্তু এখন খুব গরম পড়ছে। কিছুদিন পানি হয়ে একটু ঠান্ডা আবহাওয়া ছিল, বেশ ভালোই লাগছিল। আর এখন কিন্তু আগের মতো সেই গরম পড়ে গিয়েছে। আর আমার একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আসলে সংসারের কাজ সামলিয়ে, বাচ্চা সামলিয়ে সব কিছু মেনটেন করা আমার একটু চাপ হয়ে যাচ্ছে। তো তারপরেও তো কিছু করার নেই, করতেই হবে। আর শাশুড়ি আম্মার শরীরটা বেশি ভালো না, তার পায়ে জ্বালা যন্ত্রণা করে। তো একদিন ভালো থাকে, তো খোলে 2 দিন ভালো থাকে না, এই জন্য তাকে নিয়েও একটু টেনশান।
যেহেতু বাড়ির মুরব্বি যদি ভালো না থাকে তো আসলে ভালো লাগে না, আর আমার শাশুড়ি আম্মা অসুস্থ থাকলে আমার খুবই খারাপ লাগে। তো সবাই দোয়া করবেন আমার শাশুড়ি আম্মাকে যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো যাই হোক, এদিকে কিন্তু ভাতটা ঢেলে আমি রেখে দিয়েছি, আর এই যে এখন তরকারিটা ঢেলে রেখে দিলাম। আর রাতে কি রান্না করব সেটা ভাবিনি, কিন্তু পরে ভেবে নিয়েছি যে পোলট্রিটা যখন ডানাটা ভেঙেই গেল তো ও তো আর বাঁচবে না, এই জন্য জবাই করে দিয়েছি, আর কিন্তু রাতে রান্নাটাও করে নিয়েছি। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করেছি, গোসল করেছি, খাওয়া দাওয়া করেছি। আরও সংসারে তো কম কাজ থাকে না, সবগুলো তো আর ক্যামেরাতে নিয়ে আসা যায় না। তো এদিকে এই যে ধান আম্মু চুলায় দিয়ে দিয়েছে, আর ওখানে এই যে পাটকাঠির বেড়া মতো দেখালাম, ওই যে এখানে কিন্তু এই ধান দেবে সেই ইয়েটা করে রেখেছে। পানি এখন দিয়ে দিচ্ছে অল্প করে, পরে ধান দেওয়ার পরে বেশি করে পানি দিবে। আসলে কতই না সহজ হয়েছে। আমার মাদের ওখানে কিন্তু প্রত্যেকটা টিউবওয়েলের পাশে হচ্ছে হদ করা, মানে হাউস করা আর কি, তো সেখানে সবাই ধান ভিজায়। আর এদিকে এসে এই নতুন নিয়ম দেখি, যেখানে সেখানে গর্ত খুঁড়ে কিংবা কোনো কিছু দিয়ে সব কিছু হচ্ছে সুন্দরভাবে করে কিভাবে ধান দেয়। তো যাই হোক, পরে কিন্তু আমি পোলট্রিটা কেটে নিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন ব্লেন্ডারটা করে নিব। আর আমি তো রাতে রান্না করতে চাই না, আর সেটা আসলে বাচ্চা নিয়ে হয়ও না, কিন্তু আজ রান্না করেছি। ভাবছিলাম আব্দুর রহমানের বাবাকে একটু সারপ্রাইজ দেবো, সে আসলে খুবই খুশি হয় একটু ভালো মন্দ রান্না করলে আর কি। আর আমারও খুব ভালো লাগে। আমি বেশিরভাগই, সে বাইরে থাকে তো আমি বেশিরভাগই কিন্তু মাংস রান্না করলে বলি না, দুপুরে সব কিছু দিয়ে খেতে দিই, আর তখন কিন্তু মিস করে হাসে, আমার খুব ভালোই লাগে। তো যাই হোক, এখানে আমি পটল আলু একটু বেশি করে নিয়েছি। পটল দিলে কিন্তু খেতে ভালো লাগে, সবার কাছে কেমন লাগে জানি না, আমরা খাই আর আমাদের কাছে বেশ ভালোই লাগে। আমি একটু আগে বলে ফেলেছি যে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আসলে অত মানে কি বলবো, তখন হয়তো অত বুঝতে পারিনি কিংবা ধুয়েছিলাম না। যাই হোক, একটু মানসিক টেনশনে আছি, ভালো লাগছে না, তারপরেও ভয়েসটা দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমি একটা টেনশনে আছি, সবাই দোয়া করবেন আমি যেন টেনশন থেকে মুক্ত হতে পারি। গল্প করতে করতে কাজগুলো তো হয়েই গেল। তো আজ ভালো থাকবেন, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।